বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বইয়ের আরো একটি লেসন নিয়ে হাজির হলাম। আমাদের গল্পে গল্পে গ্রামার শেখার আজকের পর্ব হচ্ছে 10ম পর্ব। আজকের পর্ব আমরা শিখব কানেক্টরস। তোমাদের 10ম টপিক কানেক্টরস। এটা আমরা কিভাবে একটা গল্পের মাধ্যমে আয়ত্ত করতে পারি সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। কানেক্টরস বলতে আমরা বুঝি সাধারণত দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজ কিংবা দুইটা ক্লজকে সংযুক্ত করে একটি ওয়ার্ডের মধ্য দিয়ে দুইটা ক্লজ হতে পারে, সেন্টেন্স হতে পারে, ফ্রেজ হতে পারে, যেটা যুক্ত করে তাকে মূলত কানেক্টরস বলা হয়। অর্থাৎ অলংকৃত করা, একটার সাথে আরেকটা কানেক্টিভিটি, একটা প্যাসেজ দিলে বা একটা গল্প বললে এই গল্পকে একটার সাথে একটা বা একটা বাক্যের সাথে অন্য একটা বাক্যের কানেক্টিভিটি তৈরি করা হচ্ছে আমাদের কানেক্টরের কাজ। তো আমরা একটু দেখি এখানে গল্পের মধ্যে কিভাবে শিখতে পারি আমরা। ওসমানের গোপন মিশন অপারেশন রেড ফাইল। ওসমান অনেকদিন ধরেই ডক্টর এক্স এর গোপন ল্যাব থেকে একটি ফাইল চুরি করার পরিকল্পনা করছিল। অবশেষে বা ফাইনালি সে আজ রাতে ল্যাবে ঢোকার সুযোগ পেল। যেহেতু অ্যাজ অর সিন্স ল্যাবের নিরাপত্তা ব্যবস্থা খুব কড়া ছিল, সে খুব সাবধানে পা বাড়ালো। কিন্তু বাট লবিতে পৌঁছতেই সে দেখলো লেজার বিম চারপাশে ঘিরে রেখেছে। যদি অলদো সে জানতো ধরা পড়লে বিপদ হতে পারে, ইয়েট অর স্টিল সে হাল ছাড়ল না। ওসমান জানতো ফাইলটি চুরি করা খুবই কঠিন। মোরওভার অর ফার্দারমোর তার হাতে সময় ছিল মাত্র 5 মিনিট। নেভারথেলেস অর হাউএভার সে লেজারগুলো নিয়ে গিয়ে সামনে এগিয়ে গেল। সে মনে মনে ভাবলো, ইফ আমি এই ফাইলটি আজ না পাই তবে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। সে নিঃশব্দে হাঁটছিল। লেস্ট গার্ডলা তার পায়ে শব্দ শুনে পেলে সে দ্রুত কোড টাইপ করলো যাতে বা সো দ্যাট মেইন বলটি খুলে যায়। হয়েন বলটি খুললো, সে লাল ফাইলটি দেখতে পেল। ফাইলটি হাতে নেওয়ার পর আফটার সে দ্রুত পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলো। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। দেয়ারপর অলসো সে ল্যাবের পেছনের জঙ্গলে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার কথা ভাবলো। যখন ওর হয়েল সে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল, দেন হঠাৎ একটি ড্রোন তার মাথার উপর দিয়ে উড়ে গেল। ওসমান ভয় পেল। হাউএভার সে থেমে থাকলো না। সে জানতো যে আনটিল সে শহরের সীমানা পার না হচ্ছে সে নিরাপদ নয়। সে ভাবলো, আনলেস আমি দ্রুত গাড়ির কাছে পৌঁছাই, ড্রোনটি আমাকে খুঁজে বের করবে। কনসিকুয়েন্টলি অর অ্যাজ এ রেজাল্ট সে তার শেষ শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। কঠোর পরিশ্রমের ফলে সে তার গাড়ির কাছে পৌঁছতে সক্ষম হলো। পরদিন সকালে সে দেখলো ল্যাবের সে ফাইলটি তার ভাবনার মতোই অর জাস্ট অ্যাজ সো গুরুত্বপূর্ণ তথ্য ভরা। সে সফল হলো বিকজ সে জীবনের ঝুঁকি নিয়েছিল। ওসমান ফাইলটি নিয়ে বের হওয়ার পর বুঝতে পারলো শহর থেকে পালানো সহজ হবে না, কারণ পর সব রাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে। তাকে হয় বন দিয়ে যেতে হবে, না হয় আইদার অর দুটির মধ্যে একটি পছন্দ করা উচিত। আচ্ছা বাড়তি এটা যেতে হবে, না হয় সুড়ঙ্গ পথ ব্যবহার করতে তাকে হবে। সে সুড়ঙ্গ পথটি বেছে নিল, সিন্স সেটি ছিল অন্ধকার ও নিরাপদ। সুড়ঙ্গের ভেতরে গিয়ে সে দেখলো রাস্তাটি অনেক পিচ্ছিল। সে খুব সাবধানে হাঁটতে লাগলো। একইভাবে অর সিমিলারলি সে তার টর্চের আলো কমিয়ে দিল যাতে কেউ না দেখে। সে জানতো যে কেবল তখনই অর অনলি ইফ সে বাঁচবে যদি সে নিঃশব্দে চলতে পারে। সুড়ঙ্গের শেষ মাথায় গিয়ে সে দেখলো দুটি দরজা। সে না পারলো নেইদার নর দুটির কোনোটি সে না পারলো ডানে যেতে, না পারলো বাইরে যেতে বা বামে যেতে, কারণ মাঝখানে একটি পাহাড় ছিল বড়। ওসমান কিছুক্ষণ অপেক্ষা করলো। সংক্ষেপে বলতে গেলে ইন শর্ট আউট সে ডাইভারশন তৈরি করার জন্য একটি পাথর চড়ল। অবশ্যই অ্যাট লাস্ট পাহাড়টি সরে গেল। সে দ্রুত বেরিয়ে এলো। উপসংহারে বলা যায় যে টু কনক্লুড ওসমানের সাহস ও বুদ্ধিমত্তায় তাকে জয়ী করলো। কনসিকুয়েন্টলি অর হ্যান্স শহর ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। তাহলে এখানে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করেছি এগুলো একটু দেখি। এখানে গল্পের সূত্র ধরে শর্টকাট, এবং অ্যাজ বিকজ সো ফল বা কারণ, ওসমান এলো কারণ
যা দেয়া আছে, বাট অলদো হাউএভার বিফোর কিছু বোঝাতে, মোরওভার ফরদারমোর আরো তথ্য যোগ করতে, ইফ আনলেস শর্ত বোঝাতে, হয় এন্ড হোয়াইল আফটার সময়ের হিসাব দিতে, সো দ্যাট ইন অর্ডার দ্যাট উদ্দেশ্য বোঝাতে বা যাতে বোঝাতে, দেয়ারফর বা দাস সিদ্ধান্ত বা শেষ কথা বোঝাতে, আর ফর বা সিন্স কারণ বোঝাতে ব্যবহৃত হয়, আইদার অর এটা না হয় ওটা এরকম বোঝাতে আইদার অর, আর ওটাও না ওটাও না এটাও না ওটাও না বোঝাতে নাইদার নর। এরপর সিমিলারলি মানে একইভাবে অনলি কেবল যদি, ইন শর্ট বা টু সাম আপ সংক্ষেপে, টু কনক্লুড অর এট লাস্ট পরিশেষে বা অবশেষে বোঝাতে এগুলো ইউজ হয়। যেমন এখানে অল ডু বনাম বাট, বাক্যের শুরুতে অল ডু বসালে মাঝখানে কখনো বাট দেবে না, কারণ এটা ভুল হবে। এরপরে বিকজ বনাম সো, একই বাক্যে সো এবং বিকজ একই সাথে বসবে না, এর খেয়াল রাখতে হবে একটু। আনলেস এর অর্থ হলো যদি না, তাই আনলেস এর সাথে আলাদা করে নট বসানোর কোনো প্রয়োজন নেই। আইদার বা নাইদার, মনে রাখবে আইদার এর সাথে সবসময় অর বসে আর নাইদার সাথে নট বসে, এর উল্টো বসলে এখানে একটু ভুল হয়ে যাবে। ফর বাক্যের মাঝখানে ফর যখন কারণ হিসেবে বসে তখন তার আগে সাধারণত একটি কমা থাকে। যেমন এখানে হি স্টেড হোম ফর ইট ওয়াজ রেইনিং, ফর ইট ওয়াজ রেইনিং। তারপর সিমিলারলি যখন তুমি আগের কাজের মতোই আরেকটি কাজ করবে তখন এটি ব্যবহার করবে। তাহলে এই ছিল আমাদের একদম ছোট্ট, জাস্ট 5 মিনিট আমাদের শেষ হয়ে গেল গল্পটা। দুই একবার দেখে নিন, ইনশাআল্লাহ আয়ত্ত হয়ে যাবে তোমাদের। এখানে কি কি কেন ইউজ হলো যে জিনিসগুলো দেখতে পারবে তুমি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ শ্রেণী নিয়ন্ত্রণ নিয়ে ক্লাস নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।